আছে। এই যে পৌষ মাসের সংক্রান্তির দিন ভোরবেলা আমাদের এখানে স্নান করে, স্নান করে এই যে আগুন তাপায়। আর ওই পাশে গান গাইতেছে, কীর্তন গায়। এই যে কত বড় আগুন। আগে আমরা ঘর বানাইতাম, ঘর বানাইয়া অনেক বড় করে আগুন জ্বালাইতাম। আর এখন আর আগের মতো মানুষ নাই, সবাই এক জায়গায় এসে স্নান করতো, আগুন তাকাইতো। ওই যে মা ওই পাশে স্নান করতো। ওই যে ওই পাশে দোয়া পড়তেছে সবার গাডে গাডে। এটা হলো ভোরবেলা দৃশ্য। এই যে মা স্নান করছে, ওই যে আমার ঠাকুর মার এইখানে এই যে লুট দিব, হর্নট দিব শ্মশানের এইখানে। এরা কইরা ঘুমাইতেছে। এই যে দেখা যায় না কুয়াশার জন্য, ওই যে নদীর উপরে অনেক মানুষ বসে রয়েছে। মানে খারাপ। সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সংক্রান্তির সকাল, সবার দিনগুলো ভালো যাক, ভালো কাটুক, ওই প্রার্থনা ঈশ্বরের কাছে। আর আজকে তো সংক্রান্তি, সবার তো নিমন্ত্রণ আগেই দিলাম, আবারও দিতেছি, আসবেন। শুধু সংক্রান্তি বলে কোনো কথা না, সংক্রান্তির পরেও আসা যায়। ওই যে নদীর ওই পারে আগুন জ্বালাইছে। ভোরবেলা তো কুয়াশার জন্য কিছু দেখা যায় না। সবার জন্য শুভকামনা, এই দিন বারবার ফিরে আসুক। এখন কই যাইবা? লুট দেবা? মা এখানে, ঠাকুর মার এখানে হর্নট দেওয়া। এখানে আছে কিল্লা বাতাসা। ও মা, সকালবেলা যে কীর্তন গাওয়া লাগে, কীর্তন গাইবা না? আনলো হয় যে আমি বই আনছি, উচা। এই যে আমাদের এখানে এখন তো কেউ নাই। এই যে সূর্যব্রত সঙ্গীত, ওইটা কিন্তু গায় কৃষ্ণের, সবকিছু কৃষ্ণের বর্ণনা, কিন্তু এখানে গাওয়ার মতো কেউ নাই। এই যে বই হাতে, কিন্তু সবকিছু বাদ্যযন্ত্র আছে, কিন্তু গাওয়ার মতো মানুষ নাই। আগে আমার ওই বাড়ির খাকি আসছিল, আমার বড় দিদি আসছিল, কারণ একা একা তো কোনো কিছু গাওয়া যায় না, বেশি মানুষ না থাকলে। এই যে সবাই মিলা গাইতাম, কিন্তু খাকিও নাই,
বড় দিদিও নাই, বিয়ে হয়ে গেছে তার। এখন আর গাওয়ার মতো কেউ নেই। এই যে নদীর ওপার, এখানে জ্বলতি আছে। এরা ওই যে ঘর বানাইছে, ঘরের উপরে ওই আগুনটা রাখছে। এই যে মা গেছিলেন বাড়িতে আগরবাতি মোমবাতি আনার জন্য, এই যে নিয়ে আইছে। তাড়াতাড়ি আয়, নিয়ম রক্ষা করি আমরা। আচ্ছা, বৃষ্টিও স্নান করছে, কিন্তু আমিও করি, কিন্তু আমি করি না আমার গলার সমস্যার জন্য। যদি স্নান করি গলায় ঠান্ডা লেগে একবারে ফুইলা যায়। মা আমার ঠাকুরমার এখানে লোড দিতেছে হরনট, যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিছে। কুপা দাও, শুকনা বাড়িতে কুপে না। প্রভু সচির নন্দন গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে নদিয়াতে অবতীর্ণ প্রতিহিত পাবন বন্দে রঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে জয় জয় গৌরা জয় জয় নিত্যানন্দ বন্দী শ্রী প্রভু সচির নন্দন। ওই যে জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ শ্রী রঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে প্রথমে বন্দনা করি অনাদি চরণ বন্দি গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে দ্বিতীয় বন্দিনু ব্রহ্মা পরম কারণ বন্দি শ্রী সচির নন্দন। ওই যে তৃতীয় বন্দিনু বিষ্ণু জগতের পতি বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে তাহার দুই বাড়ি বন্দি লক্ষ্মীশ্বরের সতী বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে স্বরের সতী মায়া বন্দি বিষ্ণুর বর্ণিতা বন্দি শ্রী গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে কণ্ঠে বসি যুগাই গীত সুর কবিতা বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। এই যে সমাগহ স্বরের সতী কণ্ঠে করবর বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই যে গায়কের দেওয়া মাগ কুকিলের স্বর বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু সচির নন্দন। ওই
ওই যে চতুর্থ বন্দিনু শিব গণেশ সহিত বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন ওই যে অর্ধয়ঙ্গে দুর্গা শুবে শুবে গঙ্গা মাতে বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন ওই যে পুষ্প মধ্যে বন্দিলাম আদ্যের তুলসী বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন ওই যে ব্রত মধ্যে বন্দি মুয় বই একাদশী বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন ওই যে পিতা মাতা আদি গুরু বন্দি দুজন বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন ওই যে শিক্ষা গুরু বন্দি জয় শিখাইল গায়ন বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন বন্দি শ্রী গুরু গৌরাঙ্গ প্রভু চিরনন্দন পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে সুমেরু পর্বতে গঙ্গা আসিয়াতে পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে ঐরাবতে দন্তে চিরে বাহির করিলা তুমি পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে ভগবতী হইয়া গঙ্গা চিত জগন তুমি পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে পৃথিবী আসিয়া লইলা শিবের শরণ তুমি পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে মাতা পাতি গঙ্গারে যে লইয়া মহেশ্বর বন্দি পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে শিবের জাহাটায় রইল দ্বাদশ বৎসর বন্দি পতিত পাবন গঙ্গা মহিমায় পার ওই যে শিবয়া গে ভাগীরথ কহে জোর হাতে বন্দি পতিত গঙ্গা মহিমায় পার ওই যে গঙ্গায় নিলাম প্রভু বংশ উদ্ধারিতে বন্দি পতিত পাবন গঙ্গা মহিমায় পার তুমি পতিত পাবন গঙ্গা মহিমায় পার এই এখন হবে এখন নাম সংকীর্তন লুট দেওয়া হবে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
ওষুধ করেছিল এখানে কাজ শেষ, এখন আমরা বাড়ি চলে যাইতেছি।
আমরা যখন দুধ ভিডিও দেখছো না এই আজকে বলে সংক্রান্তি না হ্যাঁ মুখ দিয়ে খাও আছে রামুরে তেলা বাতাসা হাফরি পিঠা ফরি সংক্রান্তির আগে আমার পাওটা আমার মুখের মধ্যে দেন ভক্তি করেন এই 500 টাকা সকালবেলা খালি পাও নেই আর কি করে রে এটা লো আশীর্বাদ কি ভক্তি করে ভালো করে রান্না করে বাবা রে বাবা জয় শ্রীরাম একটু আশীর্বাদ করে দেন আমি জানি ভালোভাবে থাকি আচ্ছা। আমার খালি খরচটা হিসাব মতো করে আছে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা কারণ এলো বে হিসাবে চললে ওঠে আমার মাথা ঠিক থাকে না হাসা কথা তুমি তো এক প্যাডের চিন্তা করো এইটা একটা মেয়ে আমার কাছে বিয়ে দিছে শোনা তুমি তোমার এক প্যাডের চিন্তা করো আমার মা কয় প্যাডের চিন্তা করে খবর আছে কয় প্যাডের জন্য রান্না করার লাগে এটা চিন্তা করো আরে ভাত খাওয়াইলা ওগো ওগো এই দিন রে এরা তো দুধে খা এরা যায় না খাবার দেওয়া 4টার সময় দিতেছে গুড়িয়া হতে রয়েছে তার মা লিয়া হতে রয়েছে বড় ডিগো অনেক দুধ পেয়েছে দেখছ না হতে থাকে বড্ডি রিতে খাওয়াইছে খাওয়াই হতে রয়েছে হতে কালা ডাকু লাল ডাইছে ব্যক্তি আইছে খালার ল্যাংরা কি কামড় দিছে আজকে বছরের পয়লা সংক্রান্তি তোরা কোনো হারে যাবি না আমার মায়ের বগালে খালি থাকবি তো বলে খাওয়াবি ওটা পর খাওয়ান নাকি বছর খাওয়াবেন না আগে পশু পাখি গো খাওয়ান দিছি তো হারে কি দিছে পিঠা দিছি ভাত দিছি ও ও খাইছে ওই যে পচা খুদের ভাত তে খুব না তাহলে আর তো হারে খাইব কইছিরা খইছিরা মানে এই জায়গার নিয়ম হইলো আগে পশু পাখিরে ভাত পিঠা খই চিরা দুধ এগুলা খাওয়া নাই না হ্যাঁ দেখ ভালো হয়েছে খুশি হইলাম এই নিয়ম ঠিক আছে বাবা রে বাবা কেমন রয়েছে আজকে ওই যে ডালিটা ও সরাইছেন কে ডালিটা ডালি সরাইছেন কে ওই যে ইয়ের ডালি এই যে ওরা যেন খোয়া থাকে কি কবি ক সব লয়ে যা পোলাহানের শীত করে বলে আইলে খাওয়ালে খাওয়ালে না বাবু খিদা গেছে গা দিছি তো আটরে খা আমাকে মতো কি বেলা গেল সকালে উঠে খিদা জানেন আপনি আমার তো কি বেলা গেলে পরে খিদা তোমার পিছনে কিন্তু কুত্তায় সারাইতেছে সাবধান দৌড় যা দেড় মা এখানে কুকুরে খাবার দিতেছে চিরা মুড়ি নাড়ু পিঠা খা না কিন্তু আর মুড়ি খা না বাচ্চারা খায় না তো দিছ যে এটা যে আগে খাইছে না ভাত খাইছে
আস্তে আস্তে হইব এই যে লাল কুকুরে পিঠা খাইতেছে ঘরে সুন্দর রেখাইতে আছে এই দেখো বাহ এটারে দেওয়া আলাদা এটা একবার বেশি আরাম করে পাইতেছে শুয়ে দুই পাওয়ার মাঝখানে রাইখা খাইতেছে নারু গুল না জায়গা গড়াইয়া এই যে দুই পাওয়ার সিপার মাঝে নিয়ে খাইতেছে প্রভাত সময়ে সচিরঙ্গিনার মাঝে গহর চাঁদ নাচিয়া বেড়ায় রে গহর চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগনি গো সচি মাতা গহরইল প্রেমদাতা জাগনি গো সচি মাতা গহরইল প্রেমদাতা গরে গরে হরির নাম বিলায় রে গরে গরে হরির নাম বিলায় রে রাতুল চরণে সোনার নপুর রাতুল চরণে সোনার নপুর রুনু জুনু শোনা যায় প্রভাত সময়ে সচিরঙ্গিনার মাঝে গহর চাঁদ নাচিয়া বেড়ায় রে গহর চাঁদ নাচিয়া বেড়ায় রে এই যে মা এখানে জামাইয়ের জন্য নাড়ু চিরামুড়ি ফাফড়া গুড় তিল বাতাসা কলা সব কিছু দেয়া সবকিছু তো নাম সাজাইছে। সবকিছু দেয়া এলো আমাদের সংক্রান্তি চিরামুড়ি খাবার ওই দিন সবার ঘরে ঘরে সকালবেলা ওই চিরামুড়ি খায় সকলরা এই যে সংক্রান্তির যে জামাই খাওয়ান আমি নিজেই বাইরে লইছি আর কি করবো হাসুর আশায় থাকলে আর 12 বাজে না কি দেখে তো এই কা হ তুমি এটা দেখাও কি কি দিচ্ছে কেউ যদি ভাই নেত্রকোনা বিয়া করবার চান আমার লগে যোগাযোগ করেন জামাইয়ের আদর ভালোবাসা কারে কয় পাইবেন কলা কদমা জিলাপি গুড়
পিঠা পুলি নাড়ু মোয়া ফিরনি এটা কি কয় ফাফড়া। হ্যাঁ চা কি? পাপড়া পাপড়া মানে হদিস নাই আগে এইটা দেয় শুরু করি নাকি দই বাকি রয়েছে তো দই পরে এনো জালি পাপড়া আছে বাবা তুই এটা কামড় জালি দেখা পাপড়া হাতা পাপড়া সাগর পাপড়া সিনিসের পাপড়া এই যে সিরান নাড়ু সোয়ান নাড়ু মুড়ির নাড়ু আমরা বলি তিল্লা কদমা বাতাসা খাজেরা গুড় বেলি গুড় এই যে পিঠা মুড়ি কলা সিরা মুড়ি সাথে আছে দই দই খাইবা না তুমি তো আবার দই খাও না হুম দুই কাম না দই খাইলে সমস্যা দেখা যায় এর পর আরোটা দিব এটা কি নাড়ু করছান সোয়ান নাড়ু হ্যাঁ দাঁত কিন্তু ভাঙ্গা যাবো দেখা সাবধানে গায় এইটা কি গো পোয়া পিঠা তোকা ধন্যবাদ সবাইকে ভালো দেখেন জামাই আদর পাইবা গেলে নেত্রকোণ আহেন বহুত খাইতেছি আর খাওয়ান যাম না কামড় মারছে মানে বিলায় গিয়া